নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যেখানেই আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তারপর দেখো আমি এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তারপর দেখতেই পেলে আমি খুব বিছানাটাকে আগে ঝেড়ে নিলাম। ঝেড়ে তারপর বালিশগুলোকে এদিকে রেখে আসলাম। রেখে এসে বিছানাটাকে ভালো করে চাদরটা পেতে নিচ্ছি। এদিকে দেখো আমি বিছানা ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটাকে খুব ভালো করে আমি এদিক ওদিক পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিলাম। তারপরে দেখো আমি রাতের বাসনগুলো বের করে নিলাম। পুকুরে গিয়ে এখন এই বাসনগুলো মেজে আনবো। দেখো আমাদের পুকুরের জলটা কি সুন্দর পরিষ্কার। দেখতে পেলে সকালের আবহাওয়াটা দেখো কি সুন্দর, শান্ত নিবিড় একটি আবহাওয়া। আমাদের সব কাজকর্মগুলো পুকুর পাড়ে গিয়ে করতে হয়। দেখো বাসনগুলো আমি মেজে নিয়ে আসলাম। তারপর দেখো আমি এখানে আমার ছাগল ঘরের দিকে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমি ছাগলগুলোকে ছেড়ে দেব। ছাগলগুলোকে বের করে দিলাম। তারপর দেখো এখানে সারটাও কিন্তু বের করে দিলাম। রাতে যে চালের জলগুলো ছিল, ভাতের মার ছিল, সেটাও দিয়ে দিলাম। এগুলো খেয়ে ওরা চলে যাবে। তারপর দেখো আমি এখানে ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। সকালবেলা রোদ ওঠার আগে যতগুলো কাম বাইরের যেগুলো কাম থাকে এগুলো তাড়াতাড়ি করতে পারলে ভালোই আর কি। যত লেট হবে আর কি কাজ, রোদটাও এরকম গরম হয়ে যাবে, বাইরের কাজগুলো করা অসম্ভব হয়। এদিকে দেখো আমি আমার ঠাকুর ঘরের বারান্দাটাও ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে বারান্দাটাও কিন্তু আমি এখন মুছে নিচ্ছি। এদিকে বারান্দাটাও কিন্তু আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। তারপর দেখো দেখতে দেখতে আমি উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা প্রথমে উঠোনের সামনাটা দিয়ে আসলাম। এরপর দেখো আমি আমার ঘরের পিছনটা দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিয়ে এখন আমি সকালের বাসি কাপড়টা ছেড়ে দেব। এইদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে আমি সকালের জন্য এক কলসি জলও নিয়ে কুয়ার থেকে এক কলসি জলও নিয়ে আসলাম। এখন যেহেতু চা বানাবো তার জন্য সকালে নাইটিটাও ছেড়ে দেবো। ছেড়ে এই যে দেখতেই পেলে আমি চা বানাতে চলে আসলাম। চাটা বানিয়ে
ছেলেমেয়েদের জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দেব। যেহেতু ওরা স্কুলে যাবে তাই ভাবলাম সকালবেলা একটু সিদ্ধ ভাত করে ওদেরকে খাইয়ে দেব। ওরা স্কুলে চলে গেলে একটু সময় ঘরে একটু বসে পড়বো। বসে থেকে তারপরে দুপুরে খাবারটার জন্য যোগাযন্ত্র করব। এদিকে দেখো আমি শাকগুলো কাটতে বসে পড়েছি। শাকগুলো কিন্তু পুকুর থেকেই ধুয়ে এনেছিলাম। কাপড়গুলো ধোয়ার সময় কাপড় ধুতে গিয়েছিলাম, কাপড়গুলো ধোয়ার সময়ই আমি শাকগুলো ধুয়ে এনেছি। শাকগুলোকে কিন্তু এখন আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি। আমরা সব কাজকর্ম পুকুর পাড়ে গিয়ে করতে যাবো, যেরকম কাপড় কাচা, বাসন ধোয়া, ছান, এগুলো কিন্তু আমাদের পুকুর পাড়ে গিয়ে করতে হয়। এদিকে দেখো পুকুর পাড় থেকে এসে ওর কাজেও একটু হেল্প করে দিলাম। এগুলা কি চিনতে পারছো বন্ধুরা? যে চিনেছো ওই জিনিসটা কি ও আমাকে একটু বলবে। এদিকে দেখো এদিকে আমি দুপুরে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম। এই যে কালকে মাছ এনেছিল, মাছ কয়েক পিস ছিল, এটাকে দিয়ে মাছের ঝোল করবো। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো মাছটা ভেজে তরকারিটাকে আলুগুলো সাথে নিয়ে তরকারিটাতে ঝোলও দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ তরকারিটাকে নামিয়ে নেব। এবার দেখো আমি এখানে খুব সুন্দর করে তরকারিটাকে বেঁধে নিচ্ছি। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই তরকারিটা নামিয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি। এই শাকটাকে আমাদের এখানে কলমি শাক বলে। এটা কিন্তু দেখা দিতে জলেই হয় শাকটা। শাকটাকেও খুব সুন্দর করে লেগে আমি বানিয়ে নেব। এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলার সময় আমার কুকুরটাও এদিকে কথা বলছে। রান্নার ফাঁকে এসে কিন্তু বহুত প্রচণ্ড গরম ছিল আজকে, রান্না করতে করতে এসে একটু ফ্যানের নিচে বসে পড়লাম। এদিকে দেখো আমি রান্না করতে করতে ও এসে গেছে খেতে, ওকে ভাতটা দিয়ে দিলাম। তারপর দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। বন্ধুরা, এটা ফার্স্ট ব্লগ দেখতেই পাচ্ছ আমার কথাগুলো লেগে যাচ্ছে।